সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো, আজকে সকালেই না একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো একটু বৃষ্টি হয়েই বাস আবার বন্ধ হয়ে গেছে। সেরকমভাবে হয়নি, 2-4 ফোঁটা হলো আর বন্ধ হয়ে গেছে। আর ওই গাছটা ছাদে ছিল, ছাদ থেকে এনেছি। ছাদে এতটাই রোদ ছিল, মানে জ্বলে যাচ্ছিল গাছটা। দিয়ে এনে আবার এখানে রেখেছি। আজকে একটু বৃষ্টি পেয়ে বেশ টকটক করছে গাছটা, তো তোমাদেরকে দেখালাম। তো এদিকে আবার বিছানা তুলতে চলে এলাম। বিছানাগুলো তুলে নিই, দিয়ে আবার কাজকর্ম সব করব। আজকেও সবাই উঠে পড়েছে, তাহলে বিছানাগুলো সব তুলে নিই। আর উপরেরটা হয়ে গেছে, আর এটা নিচেরটা, বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। আর একটু বৃষ্টি হলো আজকে, তো তেমনভাবে তো হয়নি, একদম অল্প। তো গরম যেমন গরম তেমনই আছে, কিছুই হয়নি, বৃষ্টিই তো হলো না। আর তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে বাগিয়ে নিই, দিয়ে আবার রান্না বান্না আছে। আর এইদিকে বিছানা তুলেও আবার সঙ্গে সঙ্গে চলে এসেছি উঠোনটা একটু ঝাঁট দিতে। ঘর বারান্দাগুলোও ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে মুছে নেবো। আর এদিকে উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। দিয়ে ঘর দুয়ারটা মুছে নিচ্ছি ভালো করে। আর বৃষ্টিটা না বন্ধুরা, বৃষ্টি হতে হতে বন্ধ করে দিল। এত গরম, একটু বৃষ্টি হলে ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে। তো ঘর দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো বালি হয়েছে, ভালো করে একটু মুছে নিই। দিয়ে আবার স্নান করে আবার রান্না বান্নার দিকে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে সবটা মোছাও হয়ে গেছে, সামনেটা মুছলেই হয়ে যাবে। তো আবার স্নান করে আবার চলে এসেছি। তো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, একটু সিঁদুরও পরে নেবো। আর যেহেতু রান্নাঘরে যাব, তো চুলটা ছড়িয়ে রাখলে আরও বেশি গরম করবে। তারপর না প্রচণ্ড চুল উঠছে বন্ধুরা। মাথার চুল না উঠে একদম অর্ধেক, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো যাই হোক, ওকে আবার গুজে গাজে রেখে দিলাম, নাহলে আবার ঝোলানো থাকলে বেশি গরম করবে। তো চলো একটু সিঁদুরও পরে নিচ্ছি, দিয়ে রান্নাঘরের দিকে চলে যাব। দিয়ে গিয়ে একটু চা করব, চা খাওয়া হয়নি।
সবারই খাওয়া হয়ে গেছে, আমারটাই পড়ে আছে, একটু গরম করে নেবো। আর একটু তোমাদের সামনে এলাম, সকাল থেকেই তো কাজ করে যাচ্ছি, সামনে আসা হয়নি, তার জন্য একটু এলাম সামনে। তো চলো রান্নাঘরে আবার যাই। তো এদিকে কি করলাম, চাটা তো একটু ছিল, থালা চাপা দিয়ে রাখা ছিল, আবার একটু গরম করলাম। আর ভাবলাম তাহলে এক মুঠো মুড়ি নিয়ে নিই, দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, দিয়ে তারপরে ভাত বসাবো। তো চা মুড়িটা খেলাম, খাওয়ার পর এদিকে আবার ভাত বসাতে লাগলাম। তো এদিকে ভাত হচ্ছে, ভাতটা ফুটছে, আর এদিকে কি রান্না হবে দেখলাম, বরবটি আছে, ঢ্যাঁড়স আছে। তো ঢ্যাঁড়সগুলো আছে করলাম না, ঢ্যাঁড়সটা কালকে করবো, থাক। তো একটু নুন জল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে একটু বান্না বেটে নেবো। আর এদিকে আলুগুলো কি করেছি, একটা সিটি দিয়ে নিয়েছি অল্প করে। আর বান্নাটা একটু বেটে নেবো, ওতে আদা, একটু রসুন, তারপরে সর্ষে এইসব দিয়েছি। আর জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো দেবো, আর একটু শুকনো লঙ্কার সঙ্গে বেটে নেব। আর তাহলে চলো বেটে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। ওই যে বললাম না মিক্সিটা খারাপ হয়ে গেছে, তার জন্য ছিলেই এখন কদিন ধরে বাঁটছি, ওটা ঠিক আনার টাইম পাচ্ছে না। আর এদিকে হয়েও গেছে, মুসুর ডালটা হয়ে গেছে। মুসুর ডালটা না অনেকটাই করেছি, আর একটু ঘন মতো করেছি। তো প্রেসার কুকারই সেদ্ধ করে আর ওতেই তেল 5 ফোড়ন কড়াইয়ে দিয়ে ওতেই সাঁতলে দিয়েছি, আর আলাদা বাটিতে ঢালিনি। আর এটা হচ্ছে ওই বরবটি আলু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর এদিকে সব বাসন কুসন পড়ে আছে, মেজে নেবো, এবার সব পরিষ্কার করে নেবো, গ্যাসটা সব পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, তো আটা মেখেছি, পরোটা করব। আর ওবেলা যে ডাল আছে, একটু ডালটা ভালো করে একটু গরম করে নেবো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা।